রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বান পাউরুটি তৈরি করে দেখাবো, যেটা আপনারা সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এইরকম পাউরুটি যদি বাড়িতে থাকে তো ছোটো বাচ্চারা সবসময় পাউরুটি খেতে চাইবে, আর ওদেরকে তো সবসময়ের জন্য একটু ভারী খাবার দিতে ইচ্ছা করে। তার মধ্যে যদি এই পাউরুটি দেওয়া যায় একটু দুধের সাথে, তাহলে ওরা আরামসে খেয়ে নেবে। বান পাউরুটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ পরিমাণে আমি ইস্ট দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করতে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই দিকে আমি এখানে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আর হাফ কাপ মতো ময়দা। যে পরিমাণে আপনারা এখানে পাউরুটি তৈরি করবেন সেই পরিমাণেই ময়দাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর একটু স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু। এই গুঁড়ো উপকরণগুলো বেশ ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ইস্ট গোলা জলটা দিয়ে দিচ্ছি। এই পাউরুটির কিন্তু ইতিহাস অনেক পুরনো, প্রায় 14,000 বছর পুরনো এই ইতিহাস। আপনি বুঝতে পারছেন কত পুরনো? 14,000 বছর পুরনো এই হচ্ছে ইতিহাস। পাউরুটি কিন্তু একটা সুষম খাদ্য, যেটাকে এক কথায় বলা হয় জল দিয়ে তৈরি করা হতো আগেকার দিনে। জল আর ইস্ট দিয়ে তৈরি করা হতো। এখন তো পাউরুটি নানান রকমভাবে তৈরি করা হয়। পাউরুটি ময়দা হোক বা আটা হোক, সব কিছু দিয়ে মোটামুটি তৈরি করা হয়। আমি এখানে আটাটা মাখার জন্য কিন্তু এখানে সামান্য একটু দুধও ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে দুধটা ব্যবহার নাও করতে পারেন, সামান্য জলও ব্যবহার করতে পারেন। আর তারপরে আমি এখানে একটু রিফাইন তেলটা দিয়ে বেশ ভালো করে ময়দার ডোটা আরও মেখে নেব, যতক্ষণ না একদম একটা মসৃণ ডো তৈরি হচ্ছে। 3000 খ্রিস্টপূর্বে খামির যুক্ত পাউরুটি তৈরি করার জন্য বন্য খামির ব্যবহার করা হতো ময়দা তৈরি করার জন্য, যাতে সেই বন্য খামির দিয়ে তৈরি যখন হচ্ছে ময়দাটা, তার মধ্যে যেন খামিরের কিছু অংশ থেকে থাকে, যাতে খামির পাউরুটি তৈরি হয়ে যেতে পারে। আমি এখানে ময়দাটা কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি। আর তারপরে ময়দাটা যাতে খুব তাড়াতাড়ি ফুলে যায় সেই জন্য আমি এখানে নিচে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে ওপর থেকে একটা ন্যাকড়া দিয়ে বেশ ভালো করে আমি এখানে একটা থালা দিয়ে চাপে দিয়েছি, যাতে হাওয়াটা বাইরে না বেরোয়। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন হালকা একটু বেশ ভালোভাবে ফুলে উঠেছে। আসলে আমার যতদূর মনে হয় আমার ইস্টটা কিন্তু অতটা অ্যাক্টিভ ছিল না, সেই জন্য অত বেশি ফোলেনি। নইলে কিন্তু এখানে অ্যাক্টিভ ইস্ট হলে বেশ ভালোভাবে ফুলে যেত। যেহেতু অ্যাক্টিভ ইস্ট ছিল না, সেই জন্য এত ভালোভাবে ফুলে উঠতে পারিনি। এরপরে বেশ ভালো করে এর মধ্যে থেকে আমি পাউরুটি বানের জন্য এখানে এক এক করে লিচি কেটে নেব। লিচিগুলো কিন্তু একটু বড় বড়ই রাখছি আমি এখানে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন আমি এখানে প্রত্যেকটা লিচি কেটে নিয়েছি। লিচিটা কেটে আমি যেটার মধ্যে এই লিচি পাউরুটিটা তৈরি করব তার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে একটু হাতে সময় নিয়ে গোল গোল করে তারপরে দিয়ে দিচ্ছি। এইগুলোকে আমি এখানে সেট করে রেখে দিই। এটাও আমি আবার মিনিমাম 45 মিনিটের মতো এটাকেও বেশ ভালো করে ঢাকনা চাপা বন্ধ করে রেস্ট নিয়ে রাখতে হবে। পাউরুটি তৈরি করতে গেলে বা পাউরুটি বান যাই হোক না কেন, একটু কিন্তু হাতে সময় নিয়ে তৈরি করতে হবে, কারণ এটা অনেকটা সময়ের ব্যাপার। আমি আবার 45 মিনিট পরে ফিরে এসেছি। মিনিট পরে ফিরে এসে বেশ ভালো করে বানের ওপর থেকে দুধ লাগিয়ে দিচ্ছি। দুধ লাগিয়ে অল্প অল্প করে তিল ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে তিলটা দেখছি যে দেখতে ভালো লাগে। ছোটো বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করছি, ওরা এরকম তিল ওপরে থাকলে ওরা একটু বেশি লোভনীয় হয়ে যায়, ওদের কাছে দেখতে ওদের ভালো লাগে। আর বাচ্চাদের চোখে যেটা দেখতে ভালো লাগে ওদের কাছে সেটা খেতে ভালো লাগে। এবার বেশ ভালো করে আমি এখানে মাইক্রোওভেনটাকে ফ্রি হিট করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে। আর তারপরে আমি এখানে যে পাউরুটির বানটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আরও আমি প্রায় 20 মিনিট মতো 180 ডিগ্রি টেম্পারেচারে ভালো করে আমি এখানে বেক করে নিচ্ছি। আপনাদের একবার একটু চেক করে দেখবেন, যদি না হয়ে থাকে আরও 5 মিনিট আপনারা করে নেবেন 180 ডিগ্রিতে। আমার কিন্তু এখানে পুরো পাউরুটি বানগুলো তৈরি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত সুন্দর ফুলে উঠেছে আর ফেটেও গেছে। আর ওপর দিক থেকে কালারটা কতটা দেখতে সুন্দর এসেছে। আমার কিন্তু বান পাউরুটি এখানে তৈরি হয়ে গেছে। আমি আসলে যে বাটিতে করেছিলাম সেই বাটিতে তলাতে একটু তেল লাগাতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমার একটু তুলতে অসুবিধা হয়েছে। আপনারা কিন্তু এটা করবেন না। আপনারা কিন্তু অবশ্যই তেল লাগিয়ে তারপরে তাই বানগুলো দেবেন, তাহলে দেখবেন খুব সহজেই বানগুলো উঠে আসছে। আজকে কিন্তু আমার বান পাউরুটি রেসিপি রেডি হয়ে গেছে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।